নারীরা কুরবানিতে অংশ নিতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, বিপ্লবী বার্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমরা কুরবানির বিধানের সাথে সম্পর্কিত মৌলিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের কাছে অনেকেই জানতে চান এই কুরবানি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ তাআলার বিধান যেহেতু নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য হয়, সেক্ষেত্রে নারীরা কুরবানিতে অংশ নিতে পারবেন কিনা, আর যদি নিতেই চান তাহলে কিভাবে তাদের নেওয়া উচিত। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিষয়টি যখন তিনি বিধান হিসেবে সাব্যস্ত করলেন, এটি কিন্তু তিনি নারী এবং পুরুষের ক্ষেত্রে আলাদা করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে কুরবানি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বা তাকে সম্বোধন করেই কথা বলা হয়েছে, কিন্তু কোরআন যেহেতু গোটা মানবতার জন্য, সেই হিসেবে কোরআনের এই বিধান সবার জন্যই প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে নারী বা পুরুষকে আলাদা করে কোনো বিধান আমাদের সামনে তুলে ধরেননি। যেহেতু হজের বিধানটি নারী পুরুষ সবার জন্য কার্যকর, ঠিক একই সাথে কুরবানির বিধানটিও নারী পুরুষ সবার জন্য কার্যকর। এখন কথা হলো, নারী যদি কুরবানি নিজের আলাদা আল্লাহর নামে তার পক্ষ থেকে আলাদা দিতে চান, দিতে পারেন কিনা? হ্যাঁ, দিতে পারেন। কোনো নারীর যদি হাতে তার কুরবানি দেওয়ার মতন আর্থিক সঙ্গতি থাকে, তথা কোনো একজন ব্যক্তি যদি রৌপ্যের নেশাব পরিমাণ সম্পত্তি তার হাতে থাকে কোনো নারীর, যার মাধ্যমে তিনি আসলে কুরবানি দিতে পারেন বা কুরবানি দেওয়ার মতো অর্থ তার হাতে আছে, সাআতান আছে বা ওয়াসাআত আছে, প্রশস্ততা আছে, তাহলে সেই নারী তিনি তার পক্ষ থেকে আল্লাহর নামে তিনি কুরবানি দিতে পারেন। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে সেই নারী তিনি চান যে নিজে বাজারে গিয়ে নিজের পশু, কুরবানির পশু নিজে ক্রয় করে আনবেন। এক্ষেত্রে প্রথম বলতে হবে যে যথাসম্ভব নারীরা সরাসরি নিজেরা বাজারে গিয়ে পশু ক্রয় করার চেষ্টা না করাই উচিত, কারণ আমাদের দেশের যে বাস্তবতা, এই বাস্তবতা অনেক সময় নারীরা তাদের শালীনতা রেখে বাজারে গিয়ে কুরবানির পশু ক্রয় করতে অনেক সময় তারা সক্ষম হন না। যদি সেরকম সুযোগ থাকে যে না, নারীদের জন্য আলাদা স্পেস রয়েছে, আলাদা ক্রয় করবার মতন ব্যবস্থাপনা রয়েছে, তাহলে সেক্ষেত্রে নারীরা সাবলীলভাবে বা খুব সহজভাবেই তারা এই কুরবানির পশু ক্রয়ে ভূমিকা রাখতে পারেন। এখন কথা হলো, যদি সেক্ষেত্রে কোনো নারী যেতেই চান যে না, তিনি তার কুরবানির পশু নিজে ক্রয় করে আনবেন, আর উনি কারো উপরে আস্থা রাখেন না, অথবা কোনো লোকে এমন নেই যে যাকে দিয়ে তিনি কুরবানির পশুটি ক্রয় করবেন, এমন কোনো বিষয় যদি হয়ে থাকে, তাহলে নারী তিনি যেতে পারেন, তবে অবশ্যই শরীয়তের সীমানা রেখে। তিনি পর্দার বিধান বা তার যতটুকু তার শালীনতা রক্ষা করবার চেষ্টা তার পক্ষে সম্ভব, ততটুকু তিনি শরীয়তের বিধান মতন শালীনতা রেখে তথা পর্দার বিধান মেনেই তিনি তার কুরবানির পশু ক্রয়ের তিনি চেষ্টা করবেন, যদি বিকল্প তিনি না পান। কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। এখন সেই বাজারে যদি পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে নারী, নারী জাতি কিন্তু পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান জাতি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ঘোষিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কিন্তু এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে, মর্যাদা সেভাবে দেওয়া হয়েছে। সুতরাং নারী যদি তিনি তার পর্দাকে রক্ষা করে সেখানে বাজারে যেতে পারেন, তাহলে তিনি বাজারে যাবেন। আর যদি পর্দা রক্ষা করা বা তার শালীনতা বোধ, তার মর্যাদা, তার ব্যক্তিত্ব রক্ষা করে যাওয়া সম্ভব না হয়, তাহলে যথাসম্ভব বিকল্প কোনো মাধ্যমে তিনি এই কাজটি সম্পাদন করবেন, তথা অন্য কারো মাধ্যমে তিনি পশু ক্রয় করে তারপরে তিনি তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন বা তিনি তার দায়িত্ব পালন করবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান বুঝে এবং শরীয়তের বিধানের বাস্তবতা উপলব্ধি করে এবং আমাদের দেশের বাস্তবতা এবং আমাদের জীবনের বাস্তবতা সবগুলোকে উপলব্ধি করে শরীয়তের বিধান পালন করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।